এর নবীর উম্মতের দল, তাকওয়া এমন একটা মেডিসিন। জুলেখার নাম শুনেছেননি? ইউসুফ জুলেখার কিচ্ছা কাহিনী শুনছেননি? কোরআনে আছে না নাই তাদের ঘটনা? জুলাইখা ইউসুফের প্রতি আকৃষ্ট। ও পদ্মা আড়ালের মা, আজকে তুমি মেকআপ করে বিউটি পার্লারে গিয়ে সেজে গুজে তোমার স্বামী বিদেশ, বাবা দেখবে কে? এই যুবকদেরকে দেখার জন্য সাজে, ঠিক কিনা? জুলেখা ওই পার্লার থেকে সেজে গুজে আকর্ষণীয় চেহারা বানাইয়া ইউসুফ নবীকে অন্ধমহলের মধ্যে আটকাইয়া দিল। শুনছেন নি ঘটনা? একটু মজার ঘটনা কই, তারপর শেষে ফিনিশিং দিব। জুলেখা ইউসুফ নবীকে অন্ধমহলের মধ্যে আটকাইয়া দেয়, ডাক দিয়া বলে, ইউসুফ, তোমার যখন 7 বছর বয়স, তখন থেকে আমার মধ্যে তামান্না, আকাঙ্ক্ষা, ভালোবাসা, প্রেম ভালোবাসা জন্ম হয়েছে। এ যুবক, আজকে তুমি নাপাক ভালোবাসার পিছনে দৌড়াও, আছে না নাই? যুবকরা এত পাগল, যুবকরা কেমন যেন মেয়ের জন্য ফাঁসি দেয়, বিষ খাইছি, নাউজুবিল্লাহ। এর নবীর উম্মতের দল, জুলেখা ইউসুফের জন্য বড় পাগল। অন্ধমহলের মধ্যে আটকাইয়া সমস্ত দরজাগুলো বন্ধ। আর জুলেখা কেমন যেন তার ঘরের মধ্যে ছিল একটা মূর্তি। কি ছিল? ওই মূর্তিটাকে কাপড় দিয়া ঢেকে ফেলতেছেন ইউসুফ নবী, খেয়াল করতেছেন। জুলেখা ডাক দিয়া বলে, ইউসুফ, তোমার যখন 7 বছর বয়স, আমি তোমার প্রতি আকৃষ্ট হয়ে গেলাম, তোমার ভালোবাসায় দিন দিন বৃদ্ধি হতে গেল। 33টা বছর আকাঙ্ক্ষা, তামান্না, তোমার সাথে ভালোবাসার মিলনটা ঘটাইয়া দিব। এই ইউসুফ, আজকে সুযোগ এসেছে, অন্ধ মহলের মধ্যে আটকাইয়া দিলাম, সমস্ত দরজা বন্ধ। জোরে বলেন, সমস্ত দরজা বন্ধ হইলেও আমার রব দেখতে পায় কি পায় না? আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, যেটা কেউ দেখি না সেটা দেখেন কে? জুলেখা ডাকতে বলে, ইউসুফ, সমস্ত দরজা বন্ধ, আসো। দুইজনেই ভালোবাসায় মোহাব্বত মিলন ঘটাইয়া দেই। ইউসুফ নবী ডাক দিয়া বলে, জুলাইখা, তুমি যে ঘরের মধ্যে ওই কাপড় দিয়া মূর্তিটাকে তুমি ঢাকলা। জুলেখা বলে, না না, এটা মূর্তি না, এটা আমাদের খোদা। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ইউসুফ ডাক দিয়া বলে, জুলাইখা, ওই তোমার খোদা কি তোমাকে দেখে? বলেন তো, দেখে নাকি? জুলাইখা বলে, না না, দেখে না। তাহলে তুমি কেন তার চেহারাটা ঢেকে দিলা কাপড় দিয়া? জুলাইখা ডাক দিয়ে বলে, ইউসুফ, যদিও আমার খোদা দেখি না, কিন্তু আমি যখন আপনার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যাব, অপকর্মে লিপ্ত হইয়া যাইব, আমার চেহারাটা যখন আমার খোদার থেকে যাবে, আমি শর্মিন্দা হয়ে যাব, আমি লজ্জিত হয়ে যাব, আমার মধ্যে বড় ভয়। ইউসুফ নবী ডাক দিয়া বলে, এরে জুলাইখা, যেই খোদা তোমার, যেই মূর্তি তোমাকে দেখে না, বলে তো তোমার কথা শুনে নাকি? বলে না, শুনে না। এর ইউসুফ ডাক দিয়ে বলে, জুলাইখা, তোমার যেই খোদা তোমাকে দেখে না, যেই তোমার মূর্তি তোমার কথা শুনেও না, ওই মূর্তিকে তুমি কাপড় দিয়া ডাইকা দিলা, কেমন যেন ডাইকা দিলা, শর্মিন্দা হইয়া যাইবা, লজ্জিত হইয়া যাইবা। ইউসুফ নবী ডাক দিয়া বলে, জুলাইখা, আমারও তো একজন খোদা আছে, আমার খোদা দুনিয়ার যত অন্ধমহলের মধ্যে যাও না কেন, পানির মধ্যে যাই না কেন, বলেন আমার রব দেখবে কি দেখবে না? হ্যাঁ, আরো জোরে বলেন, দেখবে কি দেখবে না? যারা বলবে না যে দেখবে, ওই ব্যক্তির ইমানের মধ্যে ঘাটতি আছে। বলেন তো, যত অন্ধকারের মধ্যে যাই না কেন, আল্লাহ দেখে কি দেখে না? ইউসুফ নবী ডাকতে বলে, জুলাইখা, আমার রব সব কিছু দেখে,
আমার মধ্যে বড় ভয়, আমার রবের চোখে কেমনে ফাঁকি দিব। ফাআইনাল্লাহ, আমার রবের চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন, আমি আল্লাহকে ভয় কর। এই আয়াতের মধ্যে আমার রব দুইটা আদেশ করেছেন। কয়টা আদেশ? আরো জোরে বলেন, কয়টা আদেশ? এই দুইটা আদেশ যে ব্যক্তি মানবে, আমার রব তার জন্য নগদেই দুইটা পুরস্কার রেখেছেন। সুবহানাল্লাহ। এক নাম্বার আদেশ ইত্তাকুল্লাহ, আমি রবকে ভয় করো। দুই নাম্বার আদেশ ওয়াকুলু কওলান সাদীদা, এই জবান দ্বারা যাহাও কিছু বলিবা, জবান দিয়ে যা কিছু বলবা, ও টাঙ্গাইলের মুসলমান, খবরদার মিথ্যা বলবা না, বানোয়াট কিছু বলবা না, অশ্লীল বলবা না, সঠিক বলবা, সরল বলবা। খবরদার জবানটা নিয়ন্ত্রণ করবা। জবান দিয়েছেন, জোরে বলেন কে? তাহলে দুইটা আদেশ। এক নাম্বার ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার জন্য বলেছেন। দুই নাম্বার জবানের হেফাজত করার জন্য বলেছেন। এই দুইটা আদেশ যে ব্যক্তি মানবে, আমার রব তার জন্য নগদেই দুইটা পুরস্কার রেখেছেন। এক নাম্বার পুরস্কার ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ বলেন ওই ব্যক্তির ত্রুটিযুক্ত আমলকে আমার রব ত্রুটি মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা এই যে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, জিকির করি, এগুলার মধ্যে ভুল আছে না নাই? যেভাবে নামাজটা আদায় করার দরকার ওভাবে করতে পারি? দেখেন না, নামাজে দাঁড়িয়ে এভাবে খেয়াল করতেই আছেই, খেয়াল নাই, মশা মারতেছে। এই কাশি একজন দিলে মুসল্লি সব কাশি দেয়, বলবেন ঠিক কিনা? অতএব যেভাবে আমল করার দরকার এভাবে করতে পারি না। আমার রব জানাইয়া দেন, দুইটা আদেশ যে ব্যক্তি মানবে, ওই ব্যক্তির জন্য নগদেই দুইটা পুরস্কার। এক নাম্বার পুরস্কার হলেন, আল্লাহ বলেন তোমার ত্রুটিযুক্ত আমলকে আমি রব ত্রুটি মুক্ত করে দিব। দুই নাম্বার পুরস্কার ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আমার রব জানাইয়া দে বান্দা তোর জিন্দেগীর সব গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আয়াতের পরের অংশ মধ্যে আমার রব জানাইয়া দেন, ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما, যে বা যাহারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, আমার রব জানাইয়া দেয় তারাই চূড়ান্ত বিজয়ী, তারাই হলেন জান্নাতি। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম, জামিউল আলবা ফিল কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম, জামিউল আলবা ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু ওয়া ফাহামুর রিজালিন। কোরআনের বাইরে থেকে কিছু বললাম। আমার রব এক নাম্বার আদেশ করেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার জন্য বলেছেন। এ বান্দা, ভয়ের নাম তাকওয়া, জোরে বলেন ভয়ের নাম কি? যিনি ভয় করে তাকে বলা হয় মুত্তাকি। যিনি ভয় করে তাকে কি বলা হয়? আরো জোরে বলেন। ভয়ের নাম তাকওয়া। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين لو أنزلنا هذا القرآن على جبل لرأيته
খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এ বান্দা তাকিউন মানেও ভয়, খাউফুন মানেও ভয়, খাশিউন মানেও ভয়, যদিও প্রত্যেকটার মধ্যে কিছুটা ব্যবধান রয়েছে। আল্লাহ বারবার তাকওয়ার কথা বলতেছেন এ নবীর উম্মতের দল, কারণ তাকওয়া এমন একটা সম্পদ বা পুঁজির নাম, যেই পুঁজি অর্জন করলে বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, কেন আল্লাহ বারবার তাকওয়ার কথা বলে? কারণ কোরআনের শুরুতেও আল্লাহ তাকওয়ার কথা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা কোরআনের শুরুতে না শেষে? আরো জোরে বলেন। কোরআনের শুরুতেও তাকওয়া, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ভয় করো এই দিনকে, যেই দিন আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, দাঁড়াইতে হবে। ওই দিনের নাম কিয়ামতের দিন। ওই দিনের মালিক মালিক ইয়াউমিদ্দিন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। কোরআন নাজিলের শেষ আয়াত, এরপরে আর কোরআন শরীফের একটা আয়াতও নাজিল হয় নাই। কোরআনের শুরুতেও তাকওয়া, কোরআন নাজিলের শেষ আয়াত তাকওয়া। এ বাবা, কোরআনের ভিতরেও তাকওয়ার কথা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচাইতে প্রিয় যার মধ্যে থাকবে অধিক পরিমাণে তাকওয়া, ভয়। জোরে বলেন কার ভয়? আরো জোরে বলেন কার ভয়? হরকে দারত খৌফে হকদার দিল মদাম জান্নাতুল মাওয়া দেহাতুরা মাকাম জুজবে হকসি জে মুখা আজ ইনসুজা ফজলে ও আমস্তে দর জুমলা জাহা। কোরআনের বাইরে থেকে কোনো কথা বলেছি? কোরআনের থেকে কথা বললেও তো সময় শেষ হয়ে যাবে, আয়াত শেষ হবে না। কিন্তু আজকে দুঃখ, মনের মধ্যে বড় কষ্ট লাগে। আজকে স্টেজটা মাইকটা পাইলেও কিচ্ছা কাহিনী কোনো ভিত্তি নাই, কোরআনের মধ্যেও নাই, হাদিসের মধ্যেও নাই। এ বাবা, জবান দিয়েছেন আমার আল্লাহ, এই জবান বন্ধ করার ক্ষমতা তারও আছে না নাই? আজকে মানুষকে কান্না করার জন্য মিথ্যা বানোয়াট ঘটনা। কি হবে আজকে? আপনাদের তো দূরের কথা, আমরা আলেমরা আগে জাহান্নামের মধ্যে যাব। ওই কিয়ামতের ময়দানে আমাদের জিহ্বাগুলো কেটে ফেলা হবে। হাদিসের দোহাই দিয়া রাসূলের নামে মিথ্যা কথা বলে আছে না নাই? এরে বাবা, আমরা তো বিভিন্ন জায়গায় শেষে আলোচনা করি, শুরুর লোকদের আলোচনা শুনি, কোনো আয়াতের মধ্যেও নাই, পুরা কোরআন শরীফের মধ্যেও নাই, হাদিসের মধ্যেও নাই। কিন্তু মানুষ বড় কান্না করি, কারণ মানুষ তো তরজমা জানে না, হাদিস জানে না, মনে করতেছে হুজুর একজন আলেম মিথ্যা বলতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাবা, তাকওয়া বড় দামি এক সম্পদ। তাকওয়া এমন একটা দামি সম্পদ, তাকওয়া যদি না থাকে বান্দা, তোমার সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে। ব্যবসা করবা, ওখানেও তাকওয়া। কৃষি কাজ করবা, ওখানেও তাকওয়া। না হয়তো হাজী সাহেব হজ করে আইসা অন্যের জমিনের আইল ঠেলবে। জোরে বলেন ঠিক কিনা? হজ করতে যাবেন, সেখানেও তাকওয়ার দরকার আছে না নাই? এই বয়ান করবো, এই মঞ্চেও আমি বক্তার তাকওয়া দরকার আছে না নাই? বাবা, সব জায়গায় তাকওয়ার দরকার আছে। এ বাবা, আপনারা বড় ধন্য, এ টাঙ্গাইলের জমিনের মধ্যে শুয়ে রয়েছেন আল্লাহর ওলি আছে না নাই? আবার একদল সমাজের মধ্যে আছে যারা আল্লাহর ওলিদেরকে অ্যাবাউট করে চলে আছে না নাই? তারা ওলিদেরকে মানে না, আউলিয়াদেরকে মানে না। হা হা, আমরাও মানি না কাদেরকে? যারা গাঞ্জা টানে। জোরে বলেন ঠিক কিনা?
যারা কিচ্ছা কাহিনী বলে, কোরআনের কথা বলে না, হাদিসের কথা বলে না, বড় পীর পীরে কামেল আরশে আজিম বলে আশেকে রাসূল, সব জায়গায় শুধু ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ বাবা, রাসূলের বড় আশেক দাবি করে, অথচ তার রাসূলের কোনো সুন্নত নাই। জোরে বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল। আমি যেই কথাটা বলতেছিলাম, আমরা তো অলি আউলিয়াদেরকে অ্যাবাউট করে চলি না, আমরা তো অলি বলতে তাদেরকে বলি যাদের কথা কোরআনের মধ্যে আছে, যাদের কথা রাসূল বুখারীর হাদিসের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহিলারা কারে দুনিয়া ইখতিয়ার। মইলে মুমিন সুয়ে মুমিন নিশাওয়াত, মইলে কাফের সুয়ে কাফের নিশাওয়াত। হে আউলিয়া একরাম, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, তোমরাই সফল কাম হবে যদি দুইটা গুণ অর্জন করতে পারো। এক নাম্বার গুণের নাম পরিশুদ্ধ ঈমান, দুই নাম্বার গুণের নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ। এই দুইটা গুণ যে ব্যক্তি অর্জন করবে, আমরা বলি এক বচনে অলি, বহু বচনে আউলিয়া। এ বাবা, আমরা তো কোনো বা গাঞ্জা করকে, কোনো ভণ্ডকে আমরা আউলিয়া বলি না, বলি নাকি? না না না। এ বাবা, আমি যেই জিনিসটা বোঝানোর জন্য এই ঘটনাটা টানলাম, বলেন তো আমার নবীর চাইতে কোনো পীর সাহেব বড়? খাজা মঈনুদ্দিন সৃষ্টি, শাহজালাল, আওয়াজ দিয়ে বলতে হবে, শাহপরান? না বাবা না, কেউ না। নবীর চাইতে দামি কেউ নাই। যদি কেউ মনে মনে ভাবে মনে হয় নবীর চাইতে দামি আমার পীর সাহেব, অটোমেটিক ইমান চলে যাবে, ম্যাডাম, তালাক হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? নবীর চাইতে দামি কেউ নাই, অথচ ওই নবীকে আমার রব জানাইয়া দেয়, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী, আপনি আমি রবকে ভয় করুন, আর কাফের এবং ইসলামের সাইনবোর্ডওয়ালা মুনাফিকদের থেকে পরহেজ করেন, দূরে থাকুন। এর নবীর উম্মতের দল, যেই নবীর কোনো গুনাহ নাই, আছে গুনাহ। যদি কোনো বদমাশ বলে, কোনো বেঈমান বলে নবীর গুনাহ আছে, ডাইরেক্ট জাহান্নামী, কাফের। জোরে বলেন ঠিক কিনা? নবীর সামনেও গুনাহ নাই, পিছনেও গুনাহ নাই। এর নবীর উম্মতের দল। আজকে সমাজের মধ্যে একদল আছে, ওলি আউলিয়া মানতে চায় না, তারা অ্যাবাউট করে চলে। এই দুনিয়ার জমিনের মধ্যে নাফরমান আছে না নাই? নাস্তিক আছে না নাই? আউল ফাউল বাউল আছে না নাই? এরে বাবা, আল্লাহ বলেন সমস্ত মানুষ না, এই মানুষের মধ্যে এক শ্রেণী হলো নিমুখ হারাম। কি নিমুখ হারাম? নিমুখ হারাম কাকে বলে? নুন খায় গুন গায় না, আল্লাহর দেওয়া সব খায়া কয় দেয়ার ইজ নো গড। যে আল্লাহকে দেখি না, ওই আল্লাহকে মানি না, এমন নাস্তিক বাংলার জমিনে আছে না নাই? এর নবীর উম্মতের দল। আমি বলতেছিলাম, আমরা তো অলি বলতে তাদেরকে বুঝি যাদের মধ্যে থাকবে দুইটা গুণ। এক নাম্বার পরিশুদ্ধ ঈমান, দুই নাম্বার তাকওয়া। এই দুইটা গুণ অর্জন করে যারা দুনিয়ার জমিনের মধ্যে বিচরণ করবে, আমার রব
জানাইয়া দেয় যারা এই দুইটা গুণ অর্জন করে দুনিয়ার জমিনে বিচরণ করবে, আমার রব তাদেরকে একটা স্পেশাল পাওয়ার দান করবে, যেটা সাধারণ মানুষদেরকে দিবে না, অন্য কাউকে দিবে না। কি সে পাওয়ার, কি সে নিয়ামত? আমার আল্লাহ জানাইয়া দেয় তাদেরকে ফুরকান দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। মা মা'নাল ফুরকান? কি করব এই ফুরকান দিয়া? ফুরকান এটা কি খায় না মাথায় দেয়? হুয়া নূরুম মিন ইলাহিন। ফুরকান হলেন আল্লাহর পক্ষ থেকে একটা নূর। ফুরকান হলেন আল্লাহর পক্ষ থেকে একটা নূরের আলো। ফুরকান হলেন আল্লাহর পক্ষ থেকে একটা নূরের ঝলক। কি করব এই ফুরকান দিয়া? মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। এই ফুরকান নামক নিয়ামত দিয়া বান্দা হক বাতিল নির্ণয় করে হকের উপর চলাটা আহসান হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, দুনিয়ার সব মানুষ কখনো একসাথে গুমরাহি হবে না। হবে কি দলিল? দলিল কি? قال النبي صلى الله عليه وسلم لن تجتمع উম্মতি على الضلالة أبدا। মদিনাওয়ালা নবী জানাইয়া দেয় কখনো আমার সমস্ত উম্মতগুলা একসাথে গুমরাহি হবে না। সর্বদা একটা দল থাকবে যারা হকের উপর থাকবে, হকের উপর থাকবে, যদিও সংখ্যায় হয় কম। এর নবীর উম্মতের দল, এর নবীর উম্মতের দল, নবীর চাইতে দামি কেউ নাই। অথচ ওই নবীকে আমার রব জানাইয়া দেয়, হে নবী আপনি আমি রবকে ভয় করুন। এখন আপনাদের কাছে প্রশ্ন, মানুষ কোন জিনিসটা দেখে ভয় করে? মানুষ বাঘকে দেখে ভয় করে কি করে না? করে না? নাই আপনাদের দেশে মনে করে না? করে। সাপকে দেখে মানুষ ভয় করে কি করে না? হিংস্র প্রাণী ছাগল, ওই ছাগল যদি কোনো একটা মানুষকে ধরে জান নিয়ে নেওয়ার আশঙ্কা, সেই জন্য সবাই ভয় করে। জোরে বলেন ঠিক কি না? তাহলে বাবা কুকুরকে মানুষ দেখে ভয় করে, কারণ বাঘ ভয়ঙ্কর, সাপ ভয়ঙ্কর, কুকুর ভয়ঙ্কর, ছাগল ভয়ঙ্কর। এজন্য মানুষ ভয়ঙ্কর জিনিসকে দেখে ভয় করে। আমার রব যে বার যে আল্লাহ কি ভয় করার জন্য বলতেছেন, তাহলে কি আল্লাহ বাঘের মতো ভয়ঙ্কর? আল্লাহ কি কুকুরের মতো ভয়ঙ্কর? আল্লাহ কি সাপের মতো ভয়ঙ্কর নাকি? জোরে বলেন। আল্লাহ বাঘের মতো ভয়ঙ্কর না। দলিল কি? আল্লাহ জানাইয়া দেয় আনার রহমান, আনার রহিম, আনাল গফফার। আমার রব জানাইয়া দেয় আমার মতো রহমান কেউ নাই, আমি রবের মতো দয়াময় কেউ নাই। আমি হলেন এমন ক্ষমা করনেওয়ালা, আমার মতো ক্ষমা করনেওয়ালা কেউ নাই। এই তিনটা সিফাত যদি কার মধ্যে থাকে, রহমান, রহিম, গফফার, তার মতো দয়াময় কেউ নাই। যেই আল্লাহকে ভয় করার জন্য বলেছেন, ওই আল্লাহ বললেন আমার মতো দয়াময় কেউ নাই। এ বান্দা, দুনিয়ার সিস্টেম মানুষের বিবেকে কয়, আকলে কয়, বুদ্ধিয়ে কয়, সমাজে কয়, জনগণে কয়, সবাই কয় ভয়ঙ্কর জিনিসকে দেখে মানুষ ভয় করবে, এটাই স্বাভাবিক। আল্লাহ তো ভয়ঙ্কর না, আল্লাহ তো দয়াময়, আল্লাহ তো রহমান। আল্লাহকে ভয় করব কেন? এটা প্রশ্ন আসে না নাই? আসে না নাই? আরো জোরে বলেন, আসে না নাই? আল্লাহকে কেন ভয় করব? আল্লাহকে ভয় করার জন্য বান্দা ব্যাখ্যা করেছেন, মুফাসসিরিন আকরাম দুইটা ব্যাখ্যা করেছেন। এক নাম্বার ব্যাখ্যা, আল্লাহকে ভয় করব কারণ হলেন আল্লাহকে ভয় করার মানে হলো আল্লাহ ভয়ঙ্কর না, তবে আল্লাহর জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর। জোরে বলেন ঠিক কি না? আল্লাহকে ভয় করার ব্যাখ্যা হলো বান্দা আল্লাহর আযাবের ভয়। আল্লাহর আযাবের ভয় কেমন জানো? ওই জাহান্নামের আযাব কত কঠিন। আমার আপনার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী জানাইয়া দেয়, আমার আল্লাহ মায়ার নবীকে জানাইয়া দেয়, হে নবী, ওই যে জাহান্নামের অনেকগুলো শাস্তি রয়েছে,
নবী আমার উম্মতদেরকে জানাইয়া দেয়, আরে উম্মতের শুনো, আমার আল্লাহ এরকম ভাবে আমার চাচা আবু তালেব, নবীর চাচা আবু তালেব নাম শুনছেন নি? নবীর আপন চাচা আবু তালেব এত পরিমাণ ইসলামের জন্য কুরবানি করেছে, কিন্তু কালেমা গ্রহণ করেছে নাকি? বলবেন হুজুর কেমনে আবার ইসলামের জন্য কুরবানি করলো? মায়ার নবীর জন্য কুরবানি করেছে। মায়ার নবী যখন কালেমার দাওয়াত দেয়, ওই আবু জেহেল উতবা সাইবা ডাক দিয়া বলে, আরে আবু তালেব, তোমার ভাতিজাকে থামাও, আমাদের দেব দেবতা বাদ দিয়া তোমার ভাতিজা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কেমন যেন অন্য ধর্মের কালেমার দাওয়াত দেয়, তাড়াতাড়ি তাকে থামাও, তাড়াতাড়ি তাকে বোঝাও। এরকম ভাবে আবু তালেব যখন মায়ার নবীকে ডাক দিল, আরে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কলিজার টুকরা ভাতিজা, তুমি কালেমা ছেড়ে দাও, ছেড়ে দাও। মায়ার নবী কেমন যেন গুনগুন করে কান্না করে, এত কান্না, এত কান্না। আবু তালেব তো মায়ার নবীকে অনেক মোহাব্বত করতে ভালোবাসতো, কারণ মায়ার নবী এমন একজন ইতিম, জন্মের আগে বাবাকে হারিয়েছে, জন্মের পরে তার মাকেও হারাইলেন, এ বাবা 8 বছর বয়সে তার দাদাকেও হারাইলেন, এ বাবা আস্তে আস্তে কেমন যেন চাচাদেরকেও হারাইলেন। মায়ার নবী এত ইতিম, এত ইতিম। ওই যখন আবু তালেব ডাক দিয়া বলে, ভাতিজা কালেমা ছেড়ে দাও, মায়ার নবী গুনগুন করে কান্না করি আর ডাক দিয়া বলে, চাচা আমার জীবন যাইতে রাজি, কালেমা ছাড়তে রাজি না। আল্লাহু আকবার। এ কথা যখন জানাইয়া দেয়, আবু তালেব ডাক দিয়া বলে, ভাতিজা কান্না থামাও, কান্না থামাও, তোমার কান্না আমার সহ্য হয় না। এ ভাতিজা শুনি না, আমি যতদিন আবু তালেব দুনিয়ার জমিনে আছি, এই আরবের কোনো বেদিন বেঈমান তোমাকে একটা ফুলের টকাও দিতে পারবে না। তাহলে মায়ার নবীর জন্য আবু তালেব কুরবানি করেছে কি করে নাই? এ বাবা কষ্ট নিবেন না, হিন্দুদেরকে বলি, অনেক হিন্দু দেখবেন অনেক দান করে, অনেক সদকা করে, ভালো ভালো কাজ করে, যত ভালো কাজ করুক না কেন, কালেমা যদি না পড়ে জান্নাত পাওয়া সম্ভব না রে বাবা, না। ইমান যদি না থাকে জান্নাতে যাওয়া সম্ভব না। এরে বাবা, আবু তালেব কালেমা পড়েন নাই, মায়ার নবীকে অনেক মহাব্বত করেছেন। মদিনাওয়ালা নবী জানাইয়া দেয়, উম্মত শুনো, আমার চাচাকে আমার রব ওই কঠিন ময়দানি জাহান্নামের আযাব, সবচাইতে ছোট একটা জাহান্নামের আযাব দিবে। জাহান্নামের যত আযাব আছে তার চাইতে নিম্ন স্তর একটা আযাব আমার চাচাকে দিবে। ওই আযাবটা কেমন হবে জানো? আবু তালেবকে যখন ওই জাহান্নামের মধ্যে যখন এক জোড়া স্যান্ডেল পরিধান করানো হবে, জুতা পরিধান করানো হবে, ওই স্যান্ডেলটা পরতে দেরি, আবু তালেবের শরীর থেকে মাংসগুলো গলে গলে খসে খসে কেমন যেন পচতে পচতে আর দেরি না। এরে নবীর উম্মতের দল, ওই স্যান্ডেল পরতে দেরি, কেমন যেন সমস্ত শরীরের মাংসগুলো গলে গলে কেমন যেন পায়খানা প্রসাবের রাস্তা দিয়ে বের হয়ে যাবে, আর ভাতের মারের মতো মাথার মগজগুলা টকবক টকবক করতে থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন ভাই ভাইকে চিনবে না। হে বাবা, আবু তালেবকে এত পরিমাণ শাস্তি দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি রবকে ভয় করার প্রথম ব্যাখ্যা হলো আল্লাহর আযাবকে ভয় করা। দ্বিতীয় ব্যাখ্যা মুফাসসিরিন একরাম বলেন তো হাসর কায়েম হবে কি হবে না? আরো জোরে বলেন, আপনাদের আওয়াজে মনে হয় হবে না। হাসরে মাঠ কায়েম হবে কি হবে না? হবে। দলিল কি, প্রমাণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার মালিক ইয়াউমিদ্দিন,
প্রতিফল দিবসের মালিক ওই হাসরের ময়দানে আমার রব দুনিয়ার সব ক্ষমতাদেরকে ডাক দিবেন, এ বান্দা তুমি দুনিয়ায় না বড় দানশীল ছিলা, তুমি দুনিয়ায় না অনেক ক্ষমতাওয়ালা ছিলা, তুমি না এমপি ছিলা, তুমি না মন্ত্রী ছিলা, তুমি না মেম্বার ছিলা, তুমি না চেয়ারম্যান ছিলা, হে বাবা তোমার সামনে কেউ কথা বলার সাহস পাইতো না। এলাকার মধ্যে এমন কিছু ব্যক্তি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক ওই হাসরের ময়দানে সকল মানুষদেরকে একত্রিত করবেন, একত্রিত করে আমার রব কেমন যেন সমস্ত ক্ষমতাসীনদেরকে ডাক দিবে, আসো আসো আসো। আল্লাহ যখন ডাক দিবে বলেন তো কেউ আল্লাহর সামনে যাবে? না রে বাবা না, কেউ আল্লাহর সামনে দণ্ডায়মান হতে পারবে না। লা জবাব লা কালাম, কেউ কোনো কথাই বলতে পারবে না, কেমন যেন কোনো জবাব দিতে পারবে না। আল্লাহ পাক বলবে আসো, তোমার না জজবা ছিল অনেক, তোমার হুঙ্কারে না মানুষ থরথর করে কাঁপত, তোমার একটা স্বাক্ষরে না কোটি কোটি টাকা নস্কান হয়ে যাইত, আসো আসো আসো। আজকে আমি রবের সামনে দাঁড়াও, একজনও দাঁড়াইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কেউ কোনো জবাব দিবে না, যখন কেউ দাঁড়াইবে না, কেমন যেন সবার মাথাগুলো নিচের দিকে হয়ে যাবে, কেমন যেন সবার চেহারাটা নিচে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ের মধ্যে আমার রব কহারিয়াতের মেজাজ একটা জজবা নিয়া, বিকট চেহারা নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার শুরু করবেন। ওই দিনের মালিক হলেন, জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? ওই দিনের মালিক আমার রব। আমার রব সিংহাসনের মধ্যে বসবেন, বিচারের জন্য এমন কঠিন হুঙ্কার দিবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আল্লাহ কাহ্হারিয়াতের আওয়াজ দিয়া দিবেন। আল্লাহ বলেন আল্লাহ ভয়ঙ্কর না, মানে আসলেই আল্লাহ ভয়ঙ্কর, জোরে বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, এই তাকওয়া, আমার বিষয় ঠিক আছে তো নাকি? কোরআন দিয়ে বলতেছি তো না হাদিস দিয়ে বলতেছি? মানো আর কিচ্ছু বলতেছি না, তাফসির থেকে বলবো। যদি কেউ চ্যালেঞ্জ করেন একবার তাফসিরে কিতাব খুলে দেখায় দিব। আমার রব ডাক দিয়া বলেন, এ নবীর উম্মতের দল, মদিনাওয়ালার নবী জানাইয়া দেয় তাকওয়ার এত দাম, এত দাম। তাকওয়া যার মধ্যে ঢুকবে বাবা, ওই বান্দা দুনিয়ার মধ্যে দামি বানায়া দিবেন কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস তু কাদিম, জামিউল আলবা ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু ওয়া ফাহামুর রিজালিন, বাখা কুরআন কালামুল্লাহ বশনু কদিমাসতি কদিমাসতি লায়নুর। এর নবীর উম্মতের দল, তাকওয়া যার মধ্যে থাকবে, আমার রব জানাইয়া দেয় ওই বান্দাকে আল্লাহ দুনিয়াও দামি সম্মানিত করবেন, আখিরাতেও তাদেরকে সম্মানিত করবেন। এর বাবা আপনারা যদি জেনে থাকেন, নাম যদি শুনে থাকেন, যদি জেনে থাকেন, খলিফাতুল মুসলিমিন ওমরের নাম শুনছেননি? আর জোরে বলেন কে সে ওমর? যেই ওমর এক রাস্তা দিয়ে হাঁটলে 40 দিন পর্যন্ত ওই রাস্তায় মিস্টার ইবলিস যাইতো না। সুবহানাল্লাহ। ওমর নরম না গরম? আর জোরে বলেন কেমন গরম? বলে উমরের কথার আগে তরবারি চলতো। এই সে ওমর, ওয়াত্তজাহারের শাসক, ওয়াত্তজাহারের শাসক খলিফাতুল মুসলিমিন ওমর। ওয়াত্তজাহারের শাসক হওয়ার পর তার এলাকাটা পরিচালনা করলেন দিনের বেলা। রাত্রি যখন হয়ে যায়, সবাই যখন বিছানার সাথে পিঠটা লাগাইয়া দেয়, খলিফাতুল মুসলিমিন ওমর
কেমন যেন ওই খাটের সাথে তক্তার সাথে বিছানাটা লাগায় না, পিঠটা লাগায় না বাবা, বিছানার সাথে পিঠটা লাগায় না। খলিফাতুল মুসলিমিন ওমরের ভাই, যদি আমার রাজ্যের মধ্যে যদি একটা পিপিলিকাও যদি না খেয়ে মারা যায়, একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, তাহলে আমি উমরকে ওই কাঠগড়ায় হাজিরা দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের দেশের দেখেন যারা পরিচালনা করে, এর বাবা কথাগুলা যদিও তিতা লাগবে, সত্য কথা শুনতে একটু তিতা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে ডক্টর ইউনূস দেশ চালাইতেছে, সক্ষম না অক্ষম? অক্ষম, সক্ষম না। এরে বাবা বাংলাদেশের মধ্যে যারাই অতীতে দেশ চালাইলে সক্ষম না, সম্ভব না। যতদিন না কোরআনে রাষ্ট্র কায়েম হয় ততদিন পর্যন্ত আমানত দেশের মধ্যে হবে না। জোরে বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন ওমর ওয়াত্তুজাহারের শাসক, রাত্রি যখন গভীর হয়, আমাদের দেশের সরকার রাত্রি যখন গভীর হয় নাইট ক্লাব, জোরে বলেন ঠিক কিনা? তখনই দুর্নীতি, তখনই জেনা, তখনই জুলুম, তখনই নির্যাতন। আমার খলিফাতুল মুসলিমিন ওমর রাত্রি যখন গভীর হয়, কেমন যেন তার খাদেম আসলামকে নিয়া ওই মক্কার জমিনে, মদিনার জমিনের মধ্যে অলিতে গুলিতে হাঁটে, সবাই ঘুমিয়ে যায়। খলিফাতুল মুসলিমিন ওমর কেমন যেন বিছানার সাথে পিঠটা লাগায় না, ওই মক্কা নগরীর মধ্যে অলিতে গলিতে হাঁটে। কে যেন না খেয়ে আছে, কে যেন কোন সমস্যার মধ্যে আছে, না জানি কোন বিপদের মধ্যে পড়ে গেল, না জানে কি অসুস্থতার মধ্যে পড়ে গেল, না জানি কার কোন সমস্যা। আর আমাদের বাংলাদেশের মধ্যে হলো নির্বাচনের আগে এমপিও ঘরের মধ্যে ঢুকে, নির্বাচনের পরে মেম্বারও গরিবের ঘরে ঢুকে না। জোরে বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কান শোক করলে হবে না বাবা, দিনের কান দিয়ে শুনেন। খলিফাতুল মুসলিমিন ওমর সমস্যা দেখে বেড়াইতে যান, রাত্রি হয়ে গেছে, গভীর রাত্রি যখন হয়ে যায়, খলিফাতুল মুসলিমিন ওমর কেমন যেন পাহাড়ের চিপা চাপায় রাস্তা দিয়ে হাঁটে গেন, দূর থেকে দেখতে পায় কেমন যেন একটু মিটি মিটি আলো, আর কেমন যেন গুনগুনে কান্নার আওয়াজ। খলিফাতুল মুসলিমিন ওমর সামনের দিকে অগ্রসর, যাইতে যাইতে একটা ঘরের মধ্যে মিটি মিটি আলো আর কেমন যেন কান্নার আওয়াজ। ঘরের সামনে গিয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এজন্য বাবা আপনি যদি গভীর রাত্রে অথবা দিনে কারো বাড়িতে যান, আগে সালাম দিবেন ঘরওয়ালাকে। জোরে বলেন ঠিক কিনা? এটা তো সাহাবায়ে কেরামরা শিক্ষা দিয়েছেন, মদিনাওয়ালার নবী শিক্ষা দিয়েছেন। খলিফাতুল মুসলিমিন ওমর সালাম দেয়, কোনো আওয়াজ নাই। কারণ আপনি গভীর রাত্রে যদি কোনো একজন মহিলার বাড়িতে যান, যদি ভাবি বলে ডাক দেন, ঝামেলা আছে না নাই? বোন বলে ডাক দিলে ঝামেলা আছে না নাই? আর যদি বলেন মা, কিছুটা নিরাপদ। জোরে বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন ওমর কোন আওয়াজ না, ডাক দিয়া বলে মা একটু দরজাটা খুলে। খলিফাতুল মুসলিমিন ওমর যখন দরজাটা খুলে দেয়, তাকাইয়া দেখে ওই মহিলা কেমন যেন আগুন ধরাইয়া লাকড়ির উপরে পাতিলের মধ্যে পানি দেয়, কিন্তু কোনো চাউল নাই। বলেন তো গোপালপুরের মধ্যে গরম পানির মধ্যে চাউল ছাড়া ভাত হয় নাকি? হয়? হয় না, হয় না। খলিফাতুল মুসলিমিন ওমর খেয়াল করলেন পানিগুলো টকবক করে, কোনো চাউল নাই। সন্তানগুলো কান্না করে, ডাক দিয়া বলে মা আপনার পাতিলের মধ্যে কোনো চাউল নাই, ঘরের মধ্যে কোনো খাবার নাই। ও মা, সন্তানগুলো কেন কান্না করে? মহিলা ডাক দিয়া বলে, রে যুবক, আমার ঘরের মধ্যে কয়েকদিন যাবৎ কোনো খানা নাই, আমার সন্তানগুলো ক্ষুধার কারণে কান্না করে। খলিফাতুল মুসলিমিন ওমরের চোখ দিয়া বেয়ে বেয়ে পানি পড়ে। আমি কি দেশটা পরিচালনা করে আমার দেশের মধ্যে না খেয়ে আছে? খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বলে,
ও মা, আপনার দেশের শাসক কি আপনার কোনো খোঁজ খবর নেয় না? আপনার কি কেউ কোনো খোঁজ খবর নেয় না? মহিলা ডাক দিয়া বলে, এ যুবক, অদ্দ জাহানের শাসক খলিফাতুল মুসলিমিন ওমর। মহিলাকে ডাক দিয়া বলে, ও মা, আপনি কি দেশের শাসক কি নেতৃবৃন্দদের কি জানান নাই? মহিলা ডাক দিয়া বলে, হে যুবক, একজন দেশের শাসক, আমি একজন গরিব, বড় অসহায়, আমার স্বামীও নাই, এমন একজন অসহায় হইয়া একজন দেশের প্রেসিডেন্টের সামনে কেমনে যাই? জোরে বলেন ঠিক কিনা? আমি বড় গরিব, আমি গরিবের ঘরে কেমনে ওই অদ্দ জাহানের শাসক, কেমনে আমি গরিবের ঘরের মধ্যে খোঁজ খবর নিতে আসবে? এটা হতে পারে না। এ কথা বলার পর খলিফাতুল মুসলিমিন ওমরের চোখ দিয়া বেয়ে বেয়ে কেমন যেন পানি পড়ে। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বলে, মা, একটু অপেক্ষা করি, একটু দাঁড়ান, একটু অপেক্ষা করেন, আমি আসতেছি। খলিফাতুল মুসলিমিন ওমর ওই ঘর থেকে দৌড় দিয়া কেমন যেন বাইতুল মালের মধ্যে চলে যায় মদিনায়। বাইতুল মালের চাবি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এরে বেলাল, দরজাটা খুলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাইতুল মালের দরজা খুলে দেয়, খলিফাতুল মুসলিমিন ওমর ওই বাইতুল মালের গুদাম ঘরে ঢুকে কেমন যেন একটা ফ্রেশ একটা রাটার বস্তা কাদের মধ্যে নিয়ে নেয়। কাদের মধ্যে যখন নিয়ে নেয়, তার সফর সঙ্গে খাদেম আসলাম ডাক দিয়া বলে, ও অদ্দ জাহানের শাসক খলিফাতুল মুসলিমিন ওমর, আমি একজন খাদেম থাকা সত্ত্বেও আমি খাদেমের সামনে একজন মুনিব কখনো আটার বস্তা নিতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? যদি ডক্টর ইউনূস কোনো কারণে আমাদের এই সমাজের মধ্যে আসে, বাবা আপনার ঘরে সব পুইরা গেল, এক বস্তা চাউল নিয়ে আসছে, গাড়ি থেকে নামাইয়াও তো কোনোদিন ডক্টর ইউনূস আপনার ঘাড়ে দিবে না? দিবে? দিবে? মেম্বার সাহেব তো দিবে না, অন্য লোক দিয়ে দেওয়া হবে। ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন ওমর নিজের কাঁধে আটার বস্তা হাজির। আসলাম খাদেম ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, এটা হতে পারে না, পারে না, পারে না, এটা আমার কাদের মধ্যে দিয়া দেন। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বলে, খাদেম আসলাম, শুনো, ওই কঠিন মুসিবতের সময় যেদিন কেউ কাউকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, সন্তান মা বাবাকে চিনবে না, মা বাবা সন্তানকে চিনবে না, নেতা কর্মীদেরকে চিনবে না, ইমাম সাহেব মুসল্লিদেরকে চিনবে না, বক্তা শ্রোতাদেরকে শুনবে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বলে, আসলাম, আমি যদি ওই কঠিন মুসিবতের সময় একটা নেকির জন্য যদি আটকাইয়া যায়, আসলাম তুমি গ্যারান্টি দাও তোমার একটা নেকি দিবা। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর 10 জন সাহাবী দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী একজন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান, আলী, এরকম 10 জন সাহাবী দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। জান্নাতের সার্টিফিকেট পাওয়া ওমর ডাক দিয়া বলে, আসলাম, ওই কঠিন মুসিবতের সময় যদি আমি যদি আটকে যাই একটা নেকির কারণে, যদি তুমি আমাকে একটা নেকি দাও, এই ওয়াদা করতে পারো, তাহলে তোমার কাছে আটার বস্তাটা দিয়ে দিব। আর যদি না পারো, আমাকে জাহান্নাম থেকে বাঁচতে দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন ওমর এই কথা বলার পর আসলাম ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমার মনের মধ্যে বড় ভয়, আমি কেমনে বাঁচবো? ইয়া নাফসি, ইয়া নাফসি, নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে। না ওমর না, আমি একটা নেকিও দিতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আমি ডাক দিয়া বলে, আসলাম, তাড়াতাড়ি আমার কাঁধের মধ্যে আটার বস্তাটা উঠাইয়া দাও। আটার বস্তা উঠাইয়া খলিফাতুল মুসলিমিন ওমর
কষ্ট করে 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 কেমন যেন ওই মহিলার ঘরের মধ্যে গিয়া হাজির। ডাক দিয়া বলে, মা, ওই আটার যে পানিগুলা যে গরম করতেছিল, টকবক করতেছিল, খলিফাতুল মুসলিমিন ওমর আটার বস্তাটা খুলিয়া আটা নিজে দিয়া কেমন যেন খামিরা বানাইয়া ওটি বানাইয়া ওই মহিলার দুইটা সন্তানের মুখের মধ্যে দেয়। মহিলাও তৃপ্তি সহকারে খায়। আর ডাক দিয়া বলে, ও মা, এই যে আটাগুলো দিয়ে গেলাম, খাবারগুলো দিয়ে গেলাম, এগুলা শেষ হওয়ার আগে আপনি আমার অমুক ঠিকানার মধ্যে যাবেন। কিন্তু তার পরিচয় দেয় নাই। এই কথা বলার পর ওই মহিলা ডাক দিয়া বলে, যুবক, যদি আমার দেশের যদি শাসক খলিফাতুল মুসলিমিন ওমর না হইয়া তুমি যদি যুবক হইতা, কতই না আমাদের জন্য ভালো হইতো। সুবহানাল্লাহ। কাকে বলতেছে? খলিফাতুল মুসলিমিন ওমরকে বলতেছেন। এরে ওমর, কেমন সে ওমর? মহিলা ডাক দিয়া বলে, যুবক, যদি আমার দেশের শাসক ওই অদ্য জাহানের শাসক যদি উমর না হইয়া যদি তুমি যুবক হইতা, কতই না ভালো হইতো। এ কথা বলার পর যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাবেন, মহিলা ডাক দিয়া বলে, যুবক, আমি যে উমরের নামে তোমার কাছে নালিশ দিলাম, একটু বিচার দিলাম, খবরদার বাবা এই কথাটা উমরকে জানাইও না। যদি জানাইয়া দাও, আমার এই দুইটা সন্তান ইতিম হয়ে যাবে, আমার গর্দানটা কেটে ফেলবে। কারণ উমর এমন একজন মেজাজের লোক, তার সামনে হক কথা বলার কারো সাহস নাই। জোরে বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, মহিলা কথা বলতে দেরি ওমরের চোখ দিয়া বে বে পানি পড়ে। ওমর ডাক দিয়ে বলে, মা, আজকের মতো আমি বিদায় নেই। ও মা, আপনার আটাগুলো শেষ হইলে আপনি অমুক ঠিকানার মধ্যে চলে যাবেন। খলিফাতুল মুসলিমিন ওমর মহিলার বাড়ি থেকে বের হয়ে পরের দিন সকালবেলা সিংহাসনের মধ্যে বসে তার নেতা কর্মদেরকে ডাক দিয়া বলে, এ আমার দলের লক্ষণ, অমুক পাহাড়ের চিপার মধ্যে ভাঙ্গা একটা ঘরের মধ্যে একজন অসহায় মহিলা দুইটা সন্তান নিয়া বড় কষ্টের মধ্যে আছে। যাও যাও, তাড়াতাড়ি আমি উমরের সিংহাসনের মধ্যে নিয়ে আসো। সুবহানাল্লাহ। যখন কয়েকজন মিলে চলে যায়, সাহাবা একরাম গিয়া বলে, বা আপনাকে খলিফাতুল মুসলিমিন ওমর ডেকেছেন। এ কথা বলতে দেরি মহিলার মনটা কেমন যেন আত্মাটা কেঁপে উঠেছে। হায় হায়, গতকাল যেই যুবকের কাছে ওমরের নামে বিচার দিলাম, আজকে মনে হয় ওই যুবক গিয়া ওমর জানাইয়া দিছে আমি মহিলা তার কাছে নালিশ করেছি। আল্লাহু আকবার। মহিলার মধ্যে বড় ভয়। মহিলা কান্না করে, ও পদ্মার আড়ালের মা গো, ও পদ্মার আড়ালের মা, ও বনমালীর মহিলা, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন ভয়। ওই মহিলা কেমন যেন ভীতু অবস্থায় হয়ে গেলেন, কেমন যেন ভয়, কেমন যেন ভয়। যেহেতু একজন দেশের প্রেসিডেন্ট ডেকেছেন, যেতেই তো হবে। জোরে বলেন ঠিক কিনা? যদি ডক্টর ইউনূস আমাকে ডাক দেয়, এখন যাব কিনা? যাইতেই হবে, না হয়তো পুলিশ প্রশাসন পাঠিয়ে দিবে। জোরে বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন ওমর যেতে বলেছেন, না যাওয়ার কোনো সুযোগ নাই। যাইবেন, কিন্তু মনের মধ্যে বড় ভয়। আজকে মনে হয় আমার সন্তানগুলো এতিম হয়ে যাবে, আমার গর্দানটা কেটে ফেলবে। ওই মহিলা যখন এক পা দুই পা করে আগায়, কেমন যেন আরো চেহারাটা বিকট হয়ে যায়, ভয়ঙ্কর হয়ে যায়। আস্তে আস্তে এক পা দুই পা হেঁটে হেঁটে যখন ওই খলিফাতুল মুসলিমিন ওমরের সিংহাসনের মধ্যে চলে যায়, ওই মহিলা দূর থেকে কেমন যেন দেখতে পায় গতকালের সেই যুবক। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলা দেখতে পায় গতকাল রাতের যুবক, এটা আর কেউ না, এটা হলেন আমাদের অদ্য জাহানের শাসক খলিফাতুল মুসলিমিন ওমর। কিন্তু মনের মধ্যে বড় ভয়। গতকাল ওমরের নামে নালিশ করলাম, হায় হায়, আজকে মনে হয় আমার একটা চূড়ান্ত বিচার হয়ে যাবে, আজকে মনে হয় চূড়ান্ত আমার নামে ফয়সালা হয়ে যাবে। মহিলার চেহারার দিকে যখন তাকায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পায় একটু মনের মধ্যে বড় ভয়।
কান্নার ছাপ দেখা যায়। ডাক দিয়া বলে, ও মা, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো পেরেশানি নাই মা, আপনার কোনো পেরেশানি নাই। সিংহাসন থেকে খলিফাতুল মুসলিমিন ওমর নেমে ওই ওমরের মাথার মধ্যে একটা পাগড়ি, ওই পাগড়িটা সাথে সাথে খুলে ফেললেন। খুলে একটা পাগড়ির মাথা কেমন যেন খলিফাতুল মুসলিমিন ওমরের মধ্যে এরকম ভাবে পেঁচাই একটা বান দিলেন, আর একটা মাথা ওই মহিলার হাতের মধ্যে ধরাইয়া দিলেন। আর ডাক দিয়া বলে, ও মা, আপনি আমাকে সারা আরবের অলিতে গলিতে রাস্তায় রাস্তায় আমাকে টেনে হেসড়ে ঘেসড়ে আপনি মানুষের সামনে বিচার দিবেন। আমি ওমর আপনার খোঁজ খবর রাখতে পারি নাই, আমি আপনার খোঁজ খবর নিতে পারি নাই। আপনি আমার জন্য কষ্ট করেছেন, না খেয়ে থাকছেন, আপনার সন্তানগুলো ক্ষুধার্ত অবস্থায় থাকছেন। ও মা, ও মা, আপনি সারা আরবের মানুষের কাছে বিচারে দেন। তারপরেও মা, তারপরেও মা, ওই মালিকের দরবারে কিয়ামতের ময়দানে আমার নামে নালিশ করিয়েন না। हर के दारत खौफे हक बर दिल मदान जन्नतुल मवाद हतु रामा कम जुज़बे हक़सी जे मुखाज इन सुजा फजले मस्त दर जुमला जहा। ए টাঙ্গাইলের মুসলমান ও যুবক ভাই, ও পদ্মার মাগো, আজকে তোমার কই ঈমান, কই তোমার আমল? আজকে নবীর নামে বিরুদ্ধে মানুষ কটূক্তি করে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে এই বাংলার জমিনে নাস্তিক আছে না নাই? বাবা, কষ্ট নেবেন না। আপনি যে কোনো দলের হইতে পারেন, আপনি আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, আপনি জামাত করতে পারেন, শিবির করতে পারেন, আপনি খেলাফত করতে পারেন, যেই দলের হন না কেন, যদি কোনো বান্দা, কোনো বেঈমানও যদি আমার রবের বিরুদ্ধে কথা বলে, আমরা কোনো ছাড় দেব নাকি? ছাড় দিবেন? কখনো না। ঠিক কিনা? ওই যে আমাদের বাংলার জমিনের মধ্যে একজন আউল ফাউল বাউল, শুনছেননি? আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করেছে বাংলার জমিনে, আল্লাহর জমিনে। আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া রোদ, আল্লাহর দেওয়া বৃষ্টি, আল্লাহর দেওয়া জমিনের এই এরকম মারবে, পুকুরের মাছ, আল্লাহর সমুদ্রের মাছ খেয়ে সমস্ত নিয়ামত ভোগ করে আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করে বলেন আমরা মুসলমান, 95% দেশের মুসলমান, আমরা মুসলমান থাকা সত্ত্বেও এরকম কোনো বেদিন বেঈমান এই বাংলার জমিনে থাকতে পারবেন। জোরে বলেন ঠিক কিনা? খবরদার, সাবধান, সাবধান। আমার বাপের নামে কিছু বলবা সমস্যা নাই বলো, আমার মায়ের নামে বলবা সমস্যা নাই বলো, কিন্তু আমার নবী, আমার রবের বিরুদ্ধে যদি কোনো বেঈমানও যদি কোনো কথা বলে, তার জিহ্বা টান দিয়ে ছেড়ে বলবো। ঠিক কিনা? খুব সাবধান, খুব সাবধান। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ বড় নিমুখাম, আল্লাহর দেওয়া সব খায়ও বলে দেয়ার ইজ নো গড, যে আল্লাহকে দেখি না ওই আল্লাহকে মানি না, এমন নাস্তিক আছে না নাই? সাবধান। এরা নবীর উম্মতের দল খলিফাতুল মুসলিমিন ওমর এত দামি, এত দামি, কারণ তার মধ্যে তাকওয়া ঢুকেছেন। জোরে বলেন কিনা? তাকওয়া যার মধ্যে থাকবে বাবা, আল্লাহ তাকে দুনিয়াও সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন। তাকওয়াওয়ালা নবীজি দাঁড়িয়ে বলেন, নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন, হে সাহাবায়ে কেরাম, তাকওয়া কি জানো? মদিনাওয়ালা নবী জানাইয়া দেয়, আত্তাকওয়া হাগুনা, আত্তাকওয়া হাগুনা, আত্তাকওয়া হাগুনা। তাকওয়া হলো অন্তরের বিষয়, এটা দেখার বিষয় না। তাকওয়া অন্তরের বিষয়, এটা দেখার বিষয় না। তাকওয়া অন্তরের বিষয়, এটা দেখার বিষয় না। এই দলিল পাইয়া একদম ভণ্ডরা তাদেরও দলিল দেয়, বলে ভাই তুমি নামাজ পড়ো না কেন, দাড়ি রাখো না কেন? হে বাবা টুপিটা পড়ো না কেন? বলে ভাই তুমি দাড়ি রাখো না কেন? বলে সুন্নত। বলে কি না? বলে কি বলে না? এ ভাই নামাজ পড়ো না কেন? বলে নামাজ না পড়লে কি হবে? তাকওয়া ঠিক আছে। আমি বলবো হ্যাঁ তাকওয়া আছে, তবে মোটেও ভালো না, পুরাটাই পচা। জোরে বলেন ঠিক কিনা? যেই তাকওয়া তোমাকে মসজিদে নিতে পারে না, যেই তাকওয়া তোমাকে কোরআনের দিকে নিতে পারে না, যেই তাকওয়া তোমাকে কালেমার দাওয়াত দিতে পারে না, এই তাকওয়া মোটেও ভালো না, এটা হলো পুরাটাই পচা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের চেহারা দেখবেন না, আকার দেখবেন না, আকৃতি দেখবেন না, মাল দেখবেন না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
লাং তারিতামি উম্মতি আলা দালালাতি আবাদা। মদিনাওয়ালা নবী জানাইয়া দেয়, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। মদিনাওয়ালা নবী জানাইয়া দেয়, আমি বান্দা তোমার মাল দেখব না, তোমার চেহারা দেখব না, আকার দেখব না। এ বান্দা তুমি কয় টাকার মালিক? বান্দা তুমি যত টাকার মালিক হও না কেন, তোমার থেকে বান্দা টাকাওয়ালা গোপালপুর শহরে পড়ে আছে, জোরে বলা ঠিক কিনা? গোপালপুরে যত টাকার মালিক তার চাইতে টাকাওয়ালা টাঙ্গাইল শহরের মধ্যে পড়ে আছে। এ বাবা, টাঙ্গাইলে যে ব্যক্তি সবচাইতে মাস্তান, তার মাস্তানি ঢাকায় চলবে। ঢাকায় যে বড় মাস্তান, বাবা ইন্ডিয়া চলবে না। ইন্ডিয়া যত বড় মাস্তান হও না কেন, আমেরিকায় চলবে না। আমেরিকা যত টাকার ক্ষমতাওয়ালা হোক না কেন, তার মাস্তানি একজনের উপরে চলবে না। জোরে বলেন কে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আমার রব জানাইয়া দেয়, দুনিয়ার সব মানুষগুলা ফকিন্নি, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা মাকড় সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকি বেচার নম্রত সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদা রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সবাই স্মরণ করো আল্লাহ আমার রব, আমাদের রবকে। আর জোরে বলেন আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এ বান্দা, যারা বলবে আমার রব আল্লাহ, আর এই কথার উপরে ইস্তেকামাত থাকবে, অটল থাকবে, আল্লাহ বলে ফালা খাউফুন ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ। তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো পেরেশানি নাই। আমি যে লম্বা করব না, বিষয় সংক্ষিপ্ত করে ফেলবো। এই টাঙ্গাইলের মুসলমান, আমি যেই বিষয়ের উপর ধরেছি তাকওয়া, তাকওয়ার গুণ যার মধ্যে থাকবে, ওই ব্যক্তি বান্দা যতক্ষণ পর্যন্ত তাকওয়া তার মধ্যে থাকবে, যার মধ্যে থাকবে তাকওয়া, আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবে। মদিনাওয়ালার নবী ওই আরবের বাইতুল্লাহর কিনারায় বসে বড় বড় আরবের কেমন যেন বেদিন বেঈমান সম্মানিত ব্যক্তিবর্গদেরকে নিয়ে একটা মিটিং করতেছে, তাদেরকে দাওয়াত দিবে, কালেমার দাওয়াত। মদিনাওয়ালার নবীর মধ্যে বড় ফিকির, হয়তোবা তাদেরকে কালেমার দাওয়াত দিলে মনে হয় ইসলাম গ্রহণ করবে। মায়ার নবী যখন ওই বেদিন বেঈমানদের সাথে যখন কথা বলতেছেন, ইতিমধ্যে নবীর একজন অন্ধ সাহাবী, দরিদ্র একজন সাহাবী, গরিব অসহায় একজন সাহাবী উম্মে মাকতুম আয়েশা হাজির, সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। মদিনাওয়ালা নবী কেমন যেন সালামের জবাবটা হালকা ভাবে নেয়, তেমনটা মনোনিবেশন হয় না। মদিনাওয়ালা নবী ওই আরবের বেদিন বেঈমানদের দিকে তাকাইয়া গল্প করতেছে। ইতিমধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাইয়া দেয়, ও জিবরাইল যাও মায়ার নবীকে জানাইয়া দাও ওই আরবের বেদিন বেঈমানদের থেকে চেহারাটা ফিরাইয়া অন্ধ সাহাবী, দরিদ্র সাহাবী, গরিব সাহাবীর দেখে মায়ার নবীকে ঘুরতে বলেন, ওইটাই হবে কামিয়াব। আল্লাহ সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে দিলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। আমি শেষ করে দিব 2-1 মিনিটের মধ্যে। এ বাবা, তাকওয়ার গুণ অন্তরে ঢুকাও। এ বান্দা, একজন পীরে কামেল, এ বান্দা বাদশা জুলকারনাইন সারা দুনিয়াটা শাসন করেছেন। 2 জন, জোরে বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? 1 নাম্বার বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 নাম্বার সেকেন্ডার বাদশা জুলকারনাইন। সারা দুনিয়াটা শোষণ করেছেন 2 জন। শাসন হয় ন্যায় ইনসাফের মাধ্যমে, শোষণ হয় জুলুমের মাধ্যমে। সারা দুনিয়াটা শোষণ করেছে 2 জন। বলে একজন
নমরুদ, আর একজন হলো সাদ্দাত। সারা দুনিয়াটা শাসন করেছেন জুলকারনাইন। জুলকারনাইন যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পূর্বে ভক্তবিন্দুদেরকে ডাক দিয়ে বলে, হে ভক্তবিন্দু, আমি যখন মৃত্যুবরণ করব, আমার লাশটা যখন তোমরা কবরস্থ করার জন্য যখন দাফনের কাপড়টা যখন পরাইয়া যখন কবরস্থানের মধ্যে নিয়ে যাবা, তখন খাটিয়ার ভিতর থেকে দুইটা হাত এইভাবে বের করে দিয়া কেমন যেন বাজারে এলাকার মধ্যে ঘুরাইয়া ঘুরাইয়া কবরস্থানের মধ্যে নিয়ে যাবা। যখন বাদশা জুলকারনাইন মৃত্যুবরণ করলেন, ভক্তবিন্দুরা কেমন যেন তার লাশটাকে গোসল করাইয়া কাফনের কাফন পরাইয়া দুইটা হাত খাটিয়ার ভিতর থেকে এভাবে বের করে দিয়া সারা শহরের মধ্যে অলিতে গলিতে ঘুরাইয়া বাজারের মধ্যে ঘুরাইয়া ঘুরাইয়া যখন নিয়ে যায়, দুনিয়াদারেরা তাকাইয়া বলে, তাকাইয়া দেখো, সারা দুনিয়ার বাদশা হওয়ার পর সেকেন্দার বাদশা এখনো দুনিয়ার লোভ সামলাইতে পারলো না, মৃত্যুর পরে এখনো দুনিয়া 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 করে। এদিক দিয়ে ইমানদারে বলে, না না, ওই বেঈমানের চোখ দিয়ে তাকাইলে হবে না, কালো চশমা দিয়ে তাকাইলে হবে না। সারা দুনিয়ার বাদশা সেকেন্দার বাদশা সারা দুনিয়ার মানুষদেরকে সবক দিয়া দেয়, এর দুনিয়ার মানুষ তাকাইয়া দেখো, আমি সারা দুনিয়ার বাদশা হওয়ার পর আমি খালি হাতে কবরে রওনা করেছি, এ জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে কত তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাটি তওবা করিলাম। এরে শিমলার মুসলমান, আর জীবনে নামাজ বাদ দিব না, এ বান্দা গুনাহ করব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, দাড়িটাকে কামাইব না, এ বাবা নবীর সুন্নাতকে বৃদ্ধাঙ্গুলি দেখাইব না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না, মোবাইলের পিছনে পড়ব না। এ বাবা যদি খাটি তওবার নিয়ত হয়, দুটো হাত মালিককে দেখাইয়া দাও। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের হাতকে কবুল করেন, আমিন। সকলে হাত নামান একটু। সমস্যা নাই। এর নবীর উম্মতের দল তাকওয়া, আমি যত তাকওয়া ধরেছি তাকওয়ার ভিতরে থাকবো এমন অভ্যাস নাই। আমি একটা বিষয় ধরে আরেকটা বিষয়ের মধ্যে যাব। যেদিন যেই বিষয়, এই যে আবার 17 তারিখে আসবো, এদিন এই বিষয় বলবো না, অন্য বিষয়। যে বিষয় ধরবো ওই বিষয়ের উপরে থাকবো ইনশাআল্লাহ। কোরআনের বাইরে কোনো কথা বলছি? কেউ যদি বলতে পারেন যে হুজুর আউল ফাউল কথা বলে গেছে, চ্যালেঞ্জ করলাম। হ্যাঁ, জবানে কিছু স্লিপ খাইতে পারে, তবে যতগুলা কথা বলেছি কোরআন ও হাদিস থেকে বলেছি, জোরে বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল তাকওয়া এমন একটা মেডিসিন। জুলেখার নাম শুনেছেননি? ইউসুফ জুলেখার কিচ্ছা কাহিনী শুনছেননি? কোরআনে আছে না নাই তাদের ঘটনা? জুলাইখা ইউসুফের প্রতি আকৃষ্ট। ও পদ্মা আড়ালের মা, আজকে তুমি মেকআপ করে বিউটি পার্লারে গিয়ে সেজে গুজে তোমার স্বামী বিদেশ, বাবা দেখবে কে? এই যুবকদেরকে দেখার জন্য সাজে, ঠিক কিনা? জুলেখা ওই পার্লার থেকে সেজে গুজে আকর্ষণীয় চেহারা বানাইয়া ইউসুফ নবীকে অন্ধমহলের মধ্যে আটকাইয়া দিল। শুনছেন নি ঘটনা? একটু মজার ঘটনা কই, তারপর শেষে ফিনিশিং দিব। জুলেখা ইউসুফ নবীকে অন্ধমহলের মধ্যে আটকাইয়া দেয়, ডাক দিয়া বলে, ইউসুফ, তোমার যখন 7 বছর বয়স, তখন থেকে আমার মধ্যে তামান্না, আকাঙ্ক্ষা, ভালোবাসা, প্রেম ভালোবাসা জন্ম হয়েছে। এ যুবক, আজকে তুমি নাপাক ভালোবাসার পিছনে দৌড়াও, আছে না নাই? যুবকরা এত পাগল, যুবকরা কেমন যেন মেয়ের জন্য ফাঁসি দেয়, বিষ খাইছি, নাউজুবিল্লাহ। এর নবীর উম্মতের দল
জুলাইখা ইউসুফের জন্য বড় পাগল, অন্ধমহলের মধ্যে আটকাইয়া সমস্ত দরজাগুলো বন্ধ। আর জুলেখা কেমন যেন তার ঘরের মধ্যে ছিল একটা মূর্তি। কি ছিল? ওই মূর্তিটাকে কাপড় দিয়া ঢেকে ফেলতেছেন। ইউসুফ নবী খেয়াল করতেছেন। জুলেখা ডাক দিয়া বলে, রে ইউসুফ, তোমার যখন 7 বছর বয়স আমি তোমার প্রতি আকৃষ্ট হয়ে গেলাম, তোমার ভালোবাসায় দিন দিন বৃদ্ধি হতে গেল। 33টা বছর আকাঙ্ক্ষা তামান্না তোমার সাথে ভালোবাসার মিলনটা ঘটাইয়া দিব। এই ইউসুফ, আজকে সুযোগ এসেছে, অন্ধ মহলের মধ্যে আটকাইয়া দিলাম, সমস্ত দরজা বন্ধ। জোরে বলেন, সমস্ত দরজা বন্ধ হইলেও আমার রব দেখতে পায় কি পায় না? আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। যেটা কেউ দেখি না সেটা দেখেন কে? জুলেখা ডাকতে বলে, ইউসুফ, সমস্ত দরজা বন্ধ, আসো। দুইজনেই ভালোবাসায় মোহাব্বত মিলন ঘটাইয়া দেই। ইউসুফ নবী ডাক দিয়া বলে, জুলাইখা, তুমি যে ঘরের মধ্যে ওই কাপড় দিয়া মূর্তিটাকে তুমি ঢাকলা। জুলেখা বলে, না না, এটা মূর্তি না, এটা আমাদের খোদা। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ইউসুফ ডাক দিয়া বলে, জুলাইখা, ওই তোমার খোদা কি তোমাকে দেখে? বলেন তো দেখে নাকি? জুলাইখা বলে, না না, দেখে না। তাহলে তুমি কেন তার চেহারাটা ঢেকে দিলা কাপড় দিয়া? জুলাইখা ডাক দিয়ে বলে, ইউসুফ, যদিও আমার খোদা দেখি না, কিন্তু আমি যখন আপনার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যাব, অপকর্মে লিপ্ত হইয়া যাইব, আমার চেহারাটা যখন আমার খোদার থেকে যাবে, আমি শর্মিন্দা হয়ে যাব, আমি লজ্জিত হয়ে যাব, আমার মধ্যে বড় ভয়। ইউসুফ নবী ডাক দিয়া বলে, এরে জুলাইখা, যেই খোদা তোমার, যেই মূর্তি তোমাকে দেখে না, বলে তো তোমার কথা শোনে নাকি? বলে না, শোনে না। এর ইউসুফ ডাক দিয়ে বলে, জুলাইখা, তোমার যেই খোদা তোমাকে দেখে না, যেই তোমার মূর্তি তোমার কথা শোনেও না, ওই মূর্তিকে তুমি কাপড় দিয়া ডাইকা দিলা, কেমন যেন ডাইকা দিলা, শর্মিন্দা হইয়া যাইবা, লজ্জিত হইয়া যাইবা। ইউসুফ নবী ডাক দিয়া বলে, জুলাইখা, আমারও তো একজন খোদা আছে। আমার খোদা এমন, দুনিয়ার যত অন্ধমহলের মধ্যে যাও না কেন, পানির মধ্যে যাই না কেন, বলেন আমার রব দেখবে কি দেখবে না? হ্যাঁ, আরো জোরে বলেন, দেখবে কি দেখবে না? যারা বলবে না যে দেখবে, ওই ব্যক্তির ইমানের মধ্যে গাড়িতে আছে। বলেন তো, যত অন্ধকারের মধ্যে যাই না কেন, আল্লাহ দেখে কি দেখে না? ইউসুফ নবী ডাকতে বলে, জুলাইখা, আমার রব সব কিছু দেখে, আমার মধ্যে বড় ভয়, আমার রবের চোখে কেমনে ফাঁকি দিব? ফাআইনাল্লাহ, আমার রবের চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে? আরো জোরে বলেন, একটু সামনে চলে আসেন, জায়গা নেই, অনেক লোক দাঁড়িয়ে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আগে যারা আলোচনা করেছে অনেক জিকির করছে, আমি একবারও করাইলাম না। বললেন যে হুজুর কি জিকির করে নাকি? জিকিরে মানে বিরোধিতা করে, জিকির বিরোধিতা করি? শুরুতেই জিকির করছি, যেমন ঠিক কিনা? যে যত জিকির করবে তার জিহ্বা তত তাজা হবে, ইমান তাজা হবে, যেমন ঠিক কিনা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার রব কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দার একটা বৈশিষ্ট্য গুণ, তারা জবানে জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইউসুফ নবী ডাকতে বলে, জুলাইখা, আমার মধ্যে বড় ভয়,
আমার মালিক দেখে, আমি পারবো না, পারবো না, পারবো না। বলেন তো মুমিন বান্দা যখন হকের পথে চলে আল্লাহ সমস্ত পথ খুলে দেয়, জোরে বলেন ঠিক কিনা? ইউসুফ নবী যখন আল্লাহর একনিষ্ঠভাবে হইয়া গেলেন, ও রব কি করব, আমার রব জানাইয়া দেয়, ও ইউসুফ তুমি একটা দৌড় দাও। ইউসুফ নবী যখন দৌড় দিয়া দেয়, বিসমিল্লাহ বলে, সমস্ত দরজাগুলো ঠাস ঠাস করে খুলে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল, যার মধ্যে থাকবে মালিকের ভয়, ওই ব্যক্তি কখনো গুনাহ করতে পারবে না। আর যে বান্দার প্রতি থাকবে আল্লাহর ভয়, এ বান্দা আজকে যখন রাতটা গভীর হয়ে যায়, ও পদ্মার আড়ালের মা, আজকে যখন রাতটা গভীর হইয়া যায়, তুমি মা কেমন যেন ওই টেলিভিশনের স্টার জলসার মধ্যে বসে যাও, জি বাংলায় বসে যাও, জোরে বলেন ঠিক কিনা? এ পদ্মার আড়ালের মা গো, তুমিও তো মা, আপনাদের ইমাম সাহেবের মাও মা, আপনাদের মুয়াজ্জিন সাহেবের মাও মা, একজন কোরআনের হাফেজের মাও মা, আলেমের মাও মা, খাজা মঈনুদ্দিন সৃষ্টি রহমাতুল্লাহি আলাইহির মাও মা। ও মা, আপনার তো সাধারণ কোনো মা না, ও মা আপনারা তো পুত পবিত্র, আপনাদের গর্ভ থেকে আসবে পুত পবিত্র, জোরে বলেন ঠিক কিনা? ও মা, ওই কুরাইশ বংশের একজন মা, কেমন আল্লাহর আশিকা আবেদা। ও মা, আপনি যখন রাত্রি গভীর হয় কেমন যেন মোবাইলটা নিয়ে বসেন ভিডিও দেখার জন্য, নাটক দেখার জন্য, বেপরদায় চলে। আর ওই রাত্রি যখন গভীর হয় আমার আল্লাহ সূরাতুদ দুহার মধ্যে জানাইয়া দেয়, ওয়াল্লাইলি ইযা সাজা, নিজুম রাতের কসম, আল্লাহ নিজুম রাতের কসম কাইটা দুনিয়াদারের ফায়দাও বুঝাইছেন, আখিরাতের ফায়দাও বুঝাইছেন। দুনিয়াদারের ফায়দা কি জানো? দুনিয়াদারের ফায়দা হলো, দুনিয়াদার যারা সারাদিন পরিশ্রম করবে, কাজ করবে, একটা ক্লান্তি ভাব আসে কি আসে না? যখন বান্দা দুনিয়ার মানুষগুলা যখন পরিশ্রম করে ক্লান্তি আসে, দুনিয়ার মানুষগুলা যখন সন্ধ্যা অথবা এশারের পর যখন খাবার খাইয়া ঘুমাইয়া যায়, ঘুমের কারণে সকালে ওইটা সমস্ত ক্লান্তি দূর করে দেন কে? ওয়াজআলনান নাহারা মাআশা, আল্লাহ সূরাতুন নাবার মধ্যে বলেন, আমি আল্লাহ রাত্র দিয়েছি বিশ্রাম করার জন্য। এ বাবা, দুনিয়ায় 2 ঘন্টা ঘুমাইয়া যে মজা পাইবা, রাত্রেবেলা আধা ঘন্টা ঘুম তার থেকে বেশি মজা, জোরে বলেন ঠিক কিনা? যেদিন রাত্রে ঘুমটা ভালো হয়, পরের দিন দেখবেন সমস্ত কাজ কেমন যেন ভালো লাগে, মাথাটা ফ্রেশ থাকে, সমস্ত কাজগুলো ভালো লাগে, কথা বলতে ভালো লাগে। রাত্রে ঘুম যদি ভালো না হয়, দিনের বেলা মনটা খরখরা থাকে, জোরে বলেন ঠিক কিনা? এ মা, আজকে তুমি মোবাইলের পিছনে সময়টা নষ্ট করো। ওই কুরাইশ বংশের একজন মা, হাফেজা, আলেমা, আবেদা, আল্লাহর আশিকা, মাহবুবা বান্দি, কেমন আশিকা জানো মা? আল্লাহর বান্দি মাগরিবের পর নামাজ পড়ে কেমন যেন কোরআন তেলাওয়াত শুরু করে দেয়। ও মা, আজকে মাগরিবের পর কোরআন তেলাওয়াতের আওয়াজ ঘরে নাই আছে? মা বোনরা একটা সময় দেখতাম আমাদের মা, আমার মাও দেখছি মাগরিবের পর ওয়াকিয়া পইরা তারপরে রান্না করে যাইতো। আজকে মা দেখি মা কেমন যেন মোবাইলটা দিয়া রান্না করে, জোরে বলেন ঠিক কিনা? ওই কুরাইশ বংশের একজন মা, আল্লাহর বান্দি, কেমন যেন কোরআন তেলাওয়াত শুরু করে দেয়। কোরআন তেলাওয়াত শুরু করে এত মজা, এত মজা, এশারে আজান দিয়ে দেয়, মজা শেষ হয় না। এ বাবা, আমরা যারা কোরআন তেলাওয়াত করি, নামাজ পড়ি, আমার 7 বছর বয়স থেকে নামাজ পড়ি, প্রতি ওয়াক্তেই সূরা ফাতিহা পড়তে হয় কি হয় না? বলেন তো আজ পর্যন্ত কোনো নামাজি আছে বলে হুজুর আর সূরা ফাতিহা ভালো লাগে না, এমন আছে নাকি? না রে বাবা না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এত মজা, এত মজা, এত মজা, যত কোরআন তেলাওয়াত করি ততই মজা। বাবা, আমি যেখানের মধ্যে নামাজ পড়াই, ফজরের নামাজের সময় 2 পৃষ্ঠা করে প্রতিদিন পড়ি কন্টিনিউ। যখন মাঝে মধ্যে আমিও কেন যেন কান্না করি, আমার মুসল্লিও কান্না করে, এত মায়া, এত মোহাব্বত। কোরআন তেলাওয়াত যতই করি ততই মজা, জোরে বলেন ঠিক কিনা? ওই পদ্মার আড়ালের মা, কোরআনটা খুলে দেখো, কোরআনটা পড়ো, পর্দা করে দেখো মা, স্বামীর খেদমত
তেলাওয়াত করে দেখবা, সমস্ত আমলের মধ্যে আপনার ভালো লাগবে, ভালোবাসা লাগবে। ওই আবেদা আশেকা মাগরিবের পর কোরআন তেলাওয়াত করতে করতে এশারে আজান হয়ে গেল, এশারে নামাজটা পড়া শেষ, কেমন যেন আল্লাহর বান্দি খাবার খাইয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়, নামাজের মধ্যে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়ি, সূরা বাকারা শুরু করে দেয়। 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা পড়তে পড়তে সূরা বাকারা শেষ। বলেন সূরা বাকারা ছোট না বড়? কেমন বড়? বলে 2.5 পারা বিশিষ্ট, 2.5 পারার উপরে, 20 পৃষ্ঠা 1 পারা, 2.5 পারা সূরা বাকারা শেষ করে দেয়। কিন্তু কোরআন তেলাওয়াতের মজা শেষ হয় না, আবারও কেমন যেন আলে ইমরান শুরু করে দেয়, এটাও শেষ হয়ে যায়, নামাজের মধ্যে মজা শেষ হয় না। সূরা নিসা শেষ করে দেয়, নামাজের মধ্যে মজা শেষ হয় না। পড়তে 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 কেমন যেন কোরআন শেষের দিকে চলে গেছে, রাত্রিও শেষ হয়ে যায়, কেমন যেন হঠাৎ করে আওয়াজ দেয়, ও মা তাড়াতাড়ি নামাজ শেষ করে দেখ, ফজর আজান হয়ে যাবে। আল্লাহর আশিকা বান্দি ওই আওয়াজ শোনার পর সালামটা ফিরাইয়া 2টা হাত উঠাইয়া মালিকের দরবারে দোয়া করে, ও দয়ার মালিক, রাত্রি তো এত কেন ছোট, এত কেন ছোট, রাত্রি যদি আরো বড় হতো কোরআন তেলাওয়াতের মজা আরো বেশি গ্রহণ করতাম। অতীব গভীর হয় রজনী যখন, অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল, তাকওয়ার কি দাম, তাকওয়া কত একটা দামি মেডিসিন। এ বাবা, ওই যে দেখেন খলিফাতুল মুসলিমিন ওমর একদিন হঠাৎ করে যখন রাত্রেবেলা বের হয়ে গেছে, একটা ঘরের মধ্যে কেমন যেন মা মেয়ে কথোপকথন করতেছে, কথাবার্তা বলতেছে। মা ডাক দিয়া বলে, এরে আমার কন্যা সন্তান শুনো, সকালবেলা যখন বাজারের মধ্যে দুধ নিয়ে যাব, আমাদের গাভীর দুধ শুকাইয়া গেছে, আগের মতো দুধ হয় না, আগের থেকে দুধ কম হয়। ও মা, মা মেয়েকে ডাক দিয়া বলে, এরে আমার কন্যা শোনো, আগামীকাল বাজারে যখন দুধগুলো নিয়ে যাবে, বাবা বাজারের মধ্যে দুধগুলো নেওয়ার আগে ও মা একটু পানি মিশ্রণ করাইয়া দিও। বলেন তো দুধের মধ্যে পানি দিলে গুনাহ হয় না সব হয়? আরো জোরে বলেন। ও যুবক ভাই, ও পদ্মার আড়ালের মা, অনেক মা 2টায় 4 টাকা বেশি পাওয়ার জন্য আধা কেজি বাড়াইয়া দেয়, জোরে বলেন ঠিক কিনা? এরে বাবা, এটা বড় গুনাহ। ওই মা মেয়েকে বলতেছে, মা সকালবেলা দুধ বাজারে নিয়ে যাবে, দুধগুলো শুকাইয়া গেছে, কম হয়, একটু পানি মিশ্রণ করাইয়া দাও। মেয়ে মাকে ডাক দিয়া বলে, ও মা, ও আম্মু, তুমি কি জানো না আমাদের দেশের শাসক হলো খলিফাতুল মুসলিমিন ওমর? আল্লাহু আকবার। ও মা, এই যে তুমি দুধের মধ্যে পানি মিশ্রণ করতে বললা, যদি কেউ শুনে মা উমরের কানের মধ্যে চলে গেলে গর্দান কেটে ফেলবে। মা মেয়েকে ডাক দিয়ে বলে, ও কন্যা আমার শোনো, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? এত রাত সবাই ঘুমিয়ে গেছে, খলিফাতুল মুসলিমিন কোথা থেকে আসবে? যদি বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন সব শুনতেছে, সব দাঁড়া দাঁড়া শুনতেছে। মেয়ে মাকে ডাক দিয়া বলে, ও মা, তুমি কি জানো না খলিফাতুল মুসলিমিন ওমর অদ্য জানের শাসক, জানতে পারলে অবস্থা কাইল। মা মেয়েকে ডাক দিয়া বলে, মেয়ে তুই কি পাগল? এত রাত্রে খলিফাতুল মুসলিমিন কোথা থেকে আসবে? মেয়ে ডাক দিয়া বলে, মা হয়তো বা খলিফাতুল মুসলিমিন ওমর দেখবে না, কিন্তু আইনাল্লাহ, আল্লাহর চোখ ফাঁকি দিবা কিভাবে? বলে আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন ওমর আর দেরি করলেন না, চলে গেলেন। চিন্তা করে দেখলেন এই দেশের মধ্যে এমন একজন আমানতদারিত একটা রত্ন, এত দামি। ও মা, তাকওয়া থাকলে আল্লাহ কি পরিমাণ দামি বানাইয়া দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ, তাকে দিয়া ওই মেয়েকে দিয়া বিয়ার প্রস্তাব দিয়া বিবাহ সম্পন্ন করে ফেললেন।
ও মা, ওই মেয়ের ঘর থেকে কোন সন্তান হয়েছে জানবেননি? ও মা, ওই মেয়ের গর্ভ থেকে আসছে হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি। কে সে ওমর ইবনে আব্দুল আজিজ? এমন ন্যায় নিষ্ঠা দেশটা পরিচালনা করেছে, তার জামানার মধ্যে তার দেশের শাসনামলে একটা হরিণ আর একটা বাঘ একই গর্তের মধ্যে পানি খাইতো। সুবহানাল্লাহ। বলেন তো, বাঘ আর হরিণ কি বন্ধু নাকি? বাঘ তো চায় কেমনে হরিণটাকে ধরে খাইবে, জোরে বলেন ঠিক কিনা? অথচ ওমর ইবনে আব্দুল আজিজ এত ন্যায় নিষ্ঠাভাবে দেশটা আমানত দিয়া ভরে ফেলেছেন। হরিণ কেমন যেন বাঘ হরিণের দিকে হিংস্র নজরে তাকাইতে পারত না। সুবহানাল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজ এমন একজন তাকওয়া। এই ওমর ইবনে আব্দুল আজিজ একদিন ঈদের সময় যখন চলে আসলো, ঈদের সামনে ওমর ইবনে আব্দুল আজিজের সন্তানগুলো কান্না করতেছে, বাবা ও আব্বু, সামনে ঈদ আসতেছে, একটু নতুন কাপড়ের প্রয়োজন, আব্বু একটু নতুন কাপড়ের ব্যবস্থা করে দেন, আপনার পোশাকগুলো সরে গেছে। ওমর ইবনে আব্দুল আজিজ ডাক দিয়া বলে, রে সন্তান, ঘরের মধ্যে খাবার নাই, নতুন কাপড় পাবো কেমনে? সন্তান ডাক দিয়া বলে, ওমর ইবনে আব্দুল আজিজ, আপনারা দেশের শাসক, যান যান, আপনি ওই কোষাধ্যক্ষের কাছে চলে যান, ক্যাশিয়ারের কাছে চলে যান, গিয়া 1 মাসের অগ্রিম বেতন নিয়া আমাদেরকে নতুন কাপড় ক্রয় করে দেন, কিনে দেন। ওমর ইবনে আব্দুল আজিজ সন্তানের কান্না দেখে, তাদের আকুতি মিনতির কারণে ওমর ইবনে আব্দুল আজিজ ওই কোষাধ্যক্ষের কাছে চলে গেল, ওই ক্যাশিয়ারের কাছে চলে গেল, ডাক দিয়া বলে, ক্যাশিয়ার শুনো, আমার সন্তানগুলো কাপড়ের জন্য কান্না করে, আমার পোশাকটাও কেমন যেন ছিঁড়ে গেছে। ও কোষাধ্যক্ষ, তুমি আমাকে 1 মাসের অগ্রিম বেতন দাও। ওই কোষাধ্যক্ষ ডাক দিয়ে বলে, আরে ওমর ইবনে আব্দুল আজিজ, আমি আপনাকে 1 মাসের অগ্রিম টাকা দিব, কোনো সমস্যা নাই, তবে একটা লোক আমার কাছে সাক্ষী আনেন, আর আপনি লিখে দেন, আপনি গ্যারান্টি দিয়া দেন, আপনি আগামী 1 মাস বাঁচবেন, এটার গ্যারান্টি দিয়া দেন। সম্ভব? এই গ্যারান্টি দেওয়া সম্ভব? মনে হয় আপনাদের ইমাম সাহেব বলে দিতে পারবে। পারবে? আমি বক্তাও পারবো না, শ্রোতাও পারবে না, নবীও দিতে পারে নাই, সাহাবায়ে কেরাম দিতে পারে না, তাবেঈন সলবে সালেহিন বুজুর্গরে দিন ওলি গাউস কুতুব কেউ মৃত্যুর গ্যারান্টি দিতে পারছে? বলছে পারছে আমি 1 মাস বাঁচবো, আর বলতে পারছে? না না না। ওমর ইবনে আব্দুল আজিজ যখন এই কথাটা, যখন ওই কোষাধ্যক্ষ ডাক দিয়া বলল, আরে ওমর ইবনে আব্দুল আজিজ, আপনি আমার কাছে 1 মাসের কেন, আরো চাইলে বেশি নিতে পারবেন, তবে আপনি স্বাক্ষর করে দেন, গ্যারান্টি দিয়ে দেন, আপনি আগামী 1 মাস বেঁচে থাকবেন, এটার গ্যারান্টি দেন। এই কথা শোনার পর ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি কেমন যেন এরকম ভাবে, কেমন যেন কান্না করে করে ওখান থেকে দৌড়ে দিয়া দিল। ও পদ্মার আড়ালের মাগো, এই সে ওমর ইবনে আব্দুল আজিজ যার গর্ভ থেকে আসছেন, তিনি হলেন ওই তেমন কোনো বড় লোক না, তেমন কোনো সম্মানী না, তিনি হলেন একজন দুধ বিক্রয়তার মেয়ে। জোরে বলেন ঠিক কিনা? এরে মা, তাকওয়ার মেডিসিনটা লাগাও। সব মাই চায় আমার সন্তানটা নেককার হোক, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু বাবা, এটাও সত্য, তেঁতুল গাছ লাগাইলে কখনো আপেল খাওয়া সম্ভব, জলপাই খাওয়া সম্ভব, লিচু খাওয়া সম্ভব না, না না, আম গাছ লাগাইয়া ডাব খাওয়া সম্ভব না। ও মা, তুমি বাবা এরকমভাবে মোবাইলের পিছনে সময় দিবা, পরকিয়া করবা, অপর পুরুষদের সাথে হয়ে সেগুলো কথা বলবা, তোমার লজ্জা স্থানে হেফাজত করলা না। ও মা, ও মা, ও পদ্মার আয়লার মাগো, তুমি যদি কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ আল্লাহ করো, যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মতে না চলো, কখনো তোমার গর্বে তোমার নেককার সন্তান আসবে না। জোরে বলেন ঠিক কিনা? এরে মা, ও পদ্মার আয়লার মাগো, মায়ের ইমান কত মজবুত। ও মা, ও যুবক ভাই, আজকে আমাদের সমাজের মধ্যে কিছু যুবক আছে, এমন কিছু যুবক আছে মা বাবার কথা শুনতে চায় না। আছে না নাই? এ যুবক ভাই ও ছাত্র ভাইয়ের আমার, আজকে কোন মা বাবাকে কষ্ট দেও? আমার যেতে হবে, যাবার যে গাড়ি পাওয়া যাবে না, মানে কোনো বিশেষ কারণে নাকি এমনি?
এরে নবীর উম্মতের দল, আমি শেষ করতে চাইতেছি কি কারণে, এলেম না এই জন্য না, আমি আরো 2-4 ঘন্টা বলবো কোরআন হাদিস দিয়েই, কিন্তু আমাকে যাইতে হবে জায়গা মতে, গাড়ি পাওয়া যাবে না এত রাত্রে, এই জন্য মানে ছাড়ে দিতে চাইতেছি আমি। আগামীকালকেও মাহফিল আছে, দূরেই মাহফিল, আবার মাদ্রাসা আমার পরীক্ষা চলতেছে, আমি প্রধান শিক্ষক, প্রশ্নগুলো আমার কাছে জমা, সকালে যদি না যাইতে পারি প্রশ্ন বের করতে পারবো না, পরে পলাফান সারারাও গন্ডগোল শুরু করে দিবে। সারা রাত শুনে লাভ কি যদি আমল না আসে? এই যে জিকির করলেন মাগরিবের পরে দেখলাম খালি জিকির হইলো, আয়াত নাই হাদিস নাই, জিকির লাভ কি যদি আমল না আসে? জোরে বলেন ঠিক কিনা? আমল একটা করবেন, মাহফিল সাকসেসফুল, হাজারো কথা শুনবেন, সারা রাত শুনবেন আর ঘুমাইবেন, লাভ আছে কোনো? সারা রাত ওয়াজ শোনার থেকে ফজরের নামাজের দাম তার থেকে কোটি কোটি গুণ বেশি। জোরে বলেন ঠিক কিনা? এখন আমার কাছে ওয়াদা দেন, কে কে ফজরের নামাজ পড়বেন? লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করে, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, نعم المولى ونعم النصير يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. اللهم اجعل لي في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. وديار মালিক তাকাইয়া দেখরে মালিক, আয় আল্লাহ সন্ধ্যা থেকে বনমালী, আল্লাহ শ্রীনামপুর মরহুম জোয়াদ আলী ডাক্তার সাহেবের বাসার উঠানের মধ্যে, আয় আল্লাহ তোমার আশিকা আবেদা, আয় আল্লাহ নবীর বড় আশিক, আল্লাহ তোমার প্রিয় প্রিয় বান্দারা আল্লাহ কোরআন হাদিসের কথা শুনলো, আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ আমি অধম, আয় আল্লাহ কিঞ্চিত কথাবার্তা বললাম, জানি না কোন কথা বলে ফেলেছি, আয় আল্লাহ জবান তো নিয়ন্ত্রণ করবেন আল্লাহ, আল্লাহ না জানি কোন একটা ভুল কথার কারণে কিয়ামতের ময়দানে আটকে যাই, আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ মাঠে ময়দানের জন্য কবুল করেছো, আয় আল্লাহ মানুষকে খুশি করানোর জন্য বানোয়াট কিচ্ছা কাহিনী যেন জবানে না আসে, আয় আল্লাহ জবান দ্বারা আল্লাহ কোরআনের হাদিস বের করে দিও, আয় আল্লাহ সমাজের মধ্যে ভণ্ড ফাসাদের কথা মানুষ বেশি গুরুত্ব দেয়, কোরআন হাদিসের গুরুত্ব মানুষ বুঝতে চায় না আল্লাহ, আজকের মাহফিলের মধ্যে আয় আল্লাহ কোরআন হাদিস থেকে যা কথাবার্তা গুলা হইল, আয় আল্লাহ মেহেরবানি করে সর্বপ্রথম আমাকে এবং সবাইকে আমল করা তৌফিক দান করেন। ও দয়ার মালিক কুদরতি নজর দিয়ে তাকাইয়া দেখো, আয় আল্লাহ এই মজলিসের মধ্যে কারো জন বাবা নাই, কারো জন জনম দুঃখিনী মা অন্ধকার কবরে, আয় আল্লাহ কারো জন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই ব্রাদার প্রতিবেশী আত্মীয় স্বজন প্রিয়জনদের মধ্য হইতে আল্লাহ যারা আপনার ডাকে সারা দিয়ে অন্ধকার কবরে চলে গেছেন আল্লাহ মেহেরবানি করে আল্লাহ প্রত্যেকের কবরগুলাকে জান্নাতের টুকরা বানায়া দেন, আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ মোনাজাতের পর কত সন্তান গিয়ে মা বাবার চেহারাটা দরজাটা খুলে তাকায়া দেখবে, আবার কত হতভাগা আমার মতো এতিম, আয় আল্লাহ কার জন্য বাবা অন্ধকার কবরে চলে গেছেন, আয় আল্লাহ না জানি কার জনম দুঃখী মা অন্ধকার কবরে চলে গেছেন। ও দয়ার মালিক, আয় আল্লাহ যেই বাবা রৌদ্রের মধ্যে পুরে পুরে বৃষ্টিতে ভিজে ভিজে বাজার থেকে বাজা বোঝা বহন করে করে আমাদেরকে খাওয়াইলো, যেই মা
আয় আল্লাহ বালতি ভরা রক্ত ঝরাইয়া আমাদেরকে দুনিয়ার আলো বাতাস দেখাইলো। ওই মা বাবা যাদের অন্ধকার কবরে শায়িত আল্লাহ, আয় আল্লাহ কনকনা শীতের মধ্যে কতই না শীতের পোশাক পরিধান করলাম, ঘরের মধ্যে দামি দামি ল্যাপ কম্বল টুসক, আয় আল্লাহ এত পরিমাণ ঠান্ডা, আয় আল্লাহ জুতা ছাড়া পাকার মধ্যে মাটির মধ্যে হাঁটা যায় না। ও দয়ার মালিক, আয় আল্লাহ গরমের সময় ফের, আয় আল্লাহ সূর্যটা জমিন থেকে 9,30,00,000 মাইল উপর থেকে সামান্য তাপ দেয়, তারপরও গরম সহ্য করা যায় না রে আল্লাহ। ওই কিয়ামতের ময়দানে সূর্যটা আধা হাত উপরের মধ্যে চলে আসবে। আয় আল্লাহ জাহান্নামীদের চিৎকারের আওয়াজের কারণে হাসরের মাঠটা থরথর করে কাঁপতে থাকবে। আয় আল্লাহ সেদিন কেউ কাউকে চিনবে না। রব্বুল আলামিন, আয় আল্লাহ গভীর রাত্রে অন্ধকারে কারেন্ট চলে গেলে বড় ভয় লাগে। আয় আল্লাহ কতবার কবরস্থানের মধ্যে গিয়ে দেখলাম, আয় আল্লাহ কবর থেকে সাপ বের হয়ে আসে, বেজি বের হয়ে আসে, বিচ্ছু বের হয়ে আসে। আল্লাহ কবরস্থান এমন একটা জায়গা, দিনের বেলাও যাইতে ভয় লাগে। আয় আল্লাহ একটা ভাই আমার সাথে একদিন কথা বলতে বলতে বলল, হুজুর সব জায়গায় যাইতে পারি, লাশের সামনে যাইতে পারি না। ও দয়ার মালিক, আয় আল্লাহ দুনিয়ার ঘরে দরজা আছে, লাইট ফ্যানের ব্যবস্থা আছে, ওই অন্ধকার কবরে দরজা নাই, জানালা নাই, ফ্যানের কোনো ব্যবস্থা নাই, খাটের ব্যবস্থা নাই, তুষকের ব্যবস্থা নাই, একটা বালিশের ব্যবস্থাও নাই। ওই অন্ধকার কবরে কেমনে থাকবো জানি না রে আল্লাহ। আয় আল্লাহ যাদের মা বাবা ওই অন্ধকার কবরে শায়িত, আয় আল্লাহ আপনার হাবিব বলেছে কোন সন্তান যদি মা বাবার জন্য এই দোয়াটা পড়ে, রব্বির আবুমা কামা রব্বায়ানি সগীরা, কোন সন্তান যদি এই দোয়াটা পড়ে যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানি নাকের ডগায় আসে, নাগায় আসার ওই মা বাবাকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ গুনাহের কারণে আমাদের চোখে পানি নাই আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন সাহাবাওয়ালা আমল দান করেন আল্লাহ, সাহাবাওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ, সাহাবাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাকাইয়া দেখো কত হাজী সাহেব হাত উঠাইছে, আয় আল্লাহ কত মাসুম বাচ্চার হাত উঠাইছে, যুবকরা হাত উঠাইছে। আয় আল্লাহ যুবকদের আমল আপনার কাছে পছন্দ। আয় আল্লাহ আমি বড় গুনাহগার, আয় আল্লাহ গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ ডাকি বারে বার, মাফ করে দাও ও হে মাবুদ আমরা গুনাহগার, এই জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আয় আল্লাহ মাফ করেন আল্লাহ। আয় আল্লাহ যারা আজকে মাহফিল আয়োজন করছে কোন নিয়তে জানি না, আয় আল্লাহ শুনলাম তার সন্তান প্রবাসী ইটালির মধ্যে থাকে। ও দয়ার মালিক
ওই প্রবাস জীবন আল্লাহ আপনি সুখীময় শান্তি করে দেন আল্লাহ। আয় আল্লাহ এই এলাকার মধ্যে আরো যারা প্রবাসী ভাইরা আছে আল্লাহ, প্রবাসীরা আল্লাহ তাদের মাথার ঘামগুলো জড়াইয়া জড়াইয়া আয় আল্লাহ বহু কষ্ট চাপা দিয়ে পরিবারের মুখের মধ্যে আসে ফুটাইতেছে। আয় আল্লাহ প্রত্যেকটা প্রবাসীকে আল্লাহ সুখীময় শান্তিময় করে দেন। আয় আল্লাহ আমাদের মধ্য হইতে যারা অসুস্থ সুস্থতার নিয়ামত দান করে। আয় আল্লাহ জানি না কার জন্য কন্যা সন্তান দরকার, কন্যা সন্তান দান করেন। কার জন্য পুত্র সন্তান দরকার, আল্লাহ পুত্র সন্তান দিয়ে কলিজাটা ঠান্ডা করে দেন আল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন পদ্মের আড়ালে মা বোনরা হাত উঠাইছে। আয় আল্লাহ জানি না কার মনে কি আশা, কার মনে কি আকাঙ্ক্ষা, কার মনে কি বেদনা, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের মনের নেক মাকসাদ কবুল করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। জি আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ আব্দুল কুদ্দুস ভাই আল্লাহ পেয়েছেন, ওনার ছেলে 9 দিন বয়স। আয় আল্লাহ পুত্র সন্তান দান করেছেন। ওই নবজাতক শিশুকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করেন আল্লাহ। আয় আল্লাহ ভাইজান দিনের জন্য অনেক কষ্ট করে আল্লাহ আলেম ওলামাদেরকে অনেক সম্মান করে আল্লাহ। গোপালপুরে যত বড় বড় আলেমরা আসে আল্লাহ তার স্মরণপূর্ণ হয়ে যায়। আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ ভাইজানের যদি কোনো আমল আপনার কাছে পছন্দ নাও হয়, আলেমদের সাথে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ মেহেরবানি করে কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা করে দিবেন। আয় আল্লাহ তার সন্তানটাকে কোরআনের হাফেজ আলেম হিসাবে কবুল করেন। আয় আল্লাহ আমাদের যাদের সন্তান রয়েছে প্রত্যেককে দিনের জন্য কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।